গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেদার। ফেদার অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি গত পর্বে দেখিয়েছিলাম সিলেকশন। ওকে, তো ফেদার দেখাতে হলে প্রথমে আমাকে একটা ইমেজ ওপেন করতে হবে। তাহলে আমি প্রথমে একটা ফাইল মেনু থেকে ওপেন থেকে আমি একটা ইমেজ ওপেন করছি এবং আমি একটা নিউ একটা ডকুমেন্ট ওপেন করে সেটাতে দেখাবো আপনাদেরকে কি করে ফেদার কাজ করে। ওকে, এটি হচ্ছে আমার একটা ইমেজ, এটি হচ্ছে আমার নিউ ডকুমেন্ট। ওকে, এবং আমি চলে যাব সিলেকশন টুলে। সিলেকশন টুলে যখন আমি যাব তখন আমরা অপশন বারে বা কন্ট্রোল প্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে ফেদার নামে এখানে একটা অপশন রয়েছে। ফেদারটা কি কাজ করে এটা আমরা দেখব। ওকে, তো প্রথমে আমি এখানে সিলেকশন তৈরি করব। আমি গত পর্বে কি করে সিলেকশন করতে হয় আমি এটা দেখিয়েছিলাম। আমি এটা সিলেক্ট তৈরি করলাম। এখন সিলেকশন ফেদারটা কিভাবে দেয়া যায় এটা আগে জানতে হবে। ফেদারটা দুই ভাবে করা যায়। আপনি চাইলে এটা সিলেকশন করার আগে ফেদার ভ্যালুটা দিতে পারবেন অথবা সিলেকশন করার পরে ফেদার ভ্যালুটা দিতে পারবেন। দুই রকম রুলস মেইনটেইন করে এটা কাজটা করতে হবে আপনাকে। ওকে, তো আমি এখানে দেখতে পাচ্ছি যে 0px মানে 0 পিক্সেল। তো আমার এখন ফেদার কোনো ভ্যালু দেই নাই, কিন্তু আমি অলরেডি সিলেক্ট করে ফেলেছি। এখন আমি এটাকে কি করে ফেদার ভ্যালু দিব? আচ্ছা, ফেদার জিনিসটা কি আমি সেটা আগে ক্লিয়ার করি। আমি এখন মুভ টুলে গিয়ে এটা জাস্ট আমি এখান থেকে এটা গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ফেদারটা কি। তো আমি এখানে যতটুকু সিলেক্ট করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে ততটুকু সিলেক্ট টুকু জায়গা এখানে চলে এসেছে। এটা যদি আমি ওপেন করি, এটা যদি আমি একটু জুম করে দেখাই যে এটা আমার কোনো কিছুই হয়নি। যতটুকু জায়গা আমি জাস্ট এখানে সিলেক্ট করেছিলাম ততটুকু জায়গায় আমার এখানে চলে এসেছে। এবার আমি এটাতে যদি আমি ফেদার সেট করি তাহলে আমার এটা কি হবে? আমি সিলেকশন টুলে আসার পরে এখানে ফেদারটা আপনি দুই ভাবে দিতে পারবেন সিলেকশন করার পর। যেমন এই সিলেকশনের উপর যদি আপনি ডান বাটনে ক্লিক করেন সেখান থেকে আপনি চাইলে এখানে ফেদার ভ্যালু দিতে পারবেন। ফেদারে যদি ক্লিক করেন তাহলে এই ফেদার সিলেকশন অপশনটা চলে আসবে। এখানে আপনি জাস্ট একটা ফেদার ভ্যালু দিয়ে দেন। আমি এখানে ফেদার ভ্যালু যদি 25 দিয়ে ওকে করি, এখন আমি এটা জাস্ট মুভ টুলে গিয়ে এটা জাস্ট আমি এটা মুভ করে এখানে ছেড়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে ফেদারটা কি কাজ করছে। ওকে, এটা হচ্ছে আমরা একটা ওয়ে দেখলাম যে কি করে আপনি ফেদার ভ্যালুটা দিবেন সিলেকশন করার পর। এবং আরেকটা ভাবে এখানে আপনি চাইলে ফেদার ভ্যালু দিতে পারেন, সেটা হচ্ছে আপনি চাইলে শিফট F6 প্রেস করে আপনি ওই সেম সিলেকশন ফেদার সিলেকশন অপশনটা এখানে আসবে। অথবা আপনি চাইলে এখানে যেতে পারেন সিলেক্ট থেকে মডিফাই থেকে ফেদার। এখানে দেখেন শর্টকাটটা এখানে দেয়া রয়েছে শিফট F6। ওকে, এখানে যদি আমি দেখেন এবার যদি 30 দিই এন্ড এটা মুভ করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমার এটা ফেদার দেখাচ্ছে যে এটা ফেদার কিরকম হয়েছে। ওকে, এই হচ্ছে মোটামুটি ফেদারের কাজ। এন্ড আরেকটা ব্যাপার যে আমি যদি সিলেকশন করার আগে এখানে ফেদার ভ্যালুটা দিতে চাই তাহলে কি করে দিব? এন্ড আমি তাহলে এখানে সিলেকশন টুলে এখন চলে গেলাম। সিলেকশন টুলে যাওয়ার পর এখানে আমি একটা ফেদার ভ্যালু দিয়ে দিলাম। আগে একটা ফেদার ভ্যালু দিয়ে দিচ্ছি। আমি তার আগে এগুলো সবগুলো কেটে নিব আপনাদেরকে দেখানোর জন্য। আমি সিলেকশনে আবারও যাচ্ছি, এখানে ফেদার একটা ভ্যালু দিয়ে দিব 25। এখানে দিয়ে আমি ইন্টারপ্রেস করতে পারি। ইন্টারপ্রেস করলে এখানে পিক্সেলটা শো করবে। ওকে, আমি ফেদার ভ্যালুটা অলরেডি দিয়ে ফেলেছি। এন্ড এখান থেকে আমি যদি এটা সিলেকশন করে আমি এখানে মুভ টুলে গিয়ে এটা যদি জাস্ট এখানে মুভ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার এটা ফেদার হয়ে গিয়েছে। তো এটা আপনার অনেক যখন আপনি ফটো ম্যানিপুলেশন করবেন তখন আপনার ফেদারটা অনেক দরকারি কাজে লাগবে। ফেদারটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখানে আমরা আরো কিছু আসলে অপশন দেখতে পাচ্ছি যে এগুলো কাজ করবে হচ্ছে সিলেকশনের সাথে, যে আপনি সিলেকশনের সাথে এটা সিলেকশন বেসিক টোটালি। আচ্ছা, এই সম্পর্কে আমি গত পর্বে আলোচনা করেছিলাম। ওকে, তো ফেদার নিয়ে আশা করি এর কোনো প্রবলেম হবে না সবার।